চুল সৌন্দর্যের প্রতীক, বাট জীবনের ঊর্ধ্বে না। আমাদের যাদের অনেকেরই চুল পড়ার সমস্যা আছে অথবা চুল পড়তেছে তারা এটাকে এমনভাবে নিয়ে নিয়েছি যে জীবনের সবকিছুর ঊর্ধ্বেই যেন এটা। দেখেন, চুল পড়া একটা সমস্যা, বাট এটা লাইফ থ্রেটিং না। বাট একটু কল্পনা করুন তো, আপনি ক্যান্সার স্টেজ 4 এ আছেন, আপনার কেমোথেরাপি চলতেছে, এই মুহূর্তে আপনার চুল পড়তে শুরু হয়েছে এমনভাবে যে বাধ্য হয়ে আপনাকে সেলুনে যেয়ে টাক হয়ে আসতে হচ্ছে। গতকালকে আমি ফেসবুক স্ক্রল করতে করতেই একটা ভিডিও আমার সামনে আসে, সাজিদ ভাই নাম। উনার ভিডিওটা মানে এমন হবে আমি কল্পনাও করি নাই। এট দ্য এন্ড আমি দেখে আমার চোখ দিয়ে পানি চলে এসেছিল। উনার এখন ক্যান্সার স্টেজ 4। উনি কেমোথেরাপি নিচ্ছে। উনার এই কেমোথেরাপি নেয়ার ফলে উনার হেয়ার গুলা এত বেশি উইক হয়ে গেছে যে হাত দিয়ে এভাবে ধরলে হাতের মুঠায় দলা ধরে চুল চলে আসে। আর আমি, আপনি, আমরা সবাই চুলের জন্য এত চিন্তা করি, এত দৌড়াদৌড়ি করি, এত শ্রম দেই। মানে আসলে এগুলা কিছুই না, বুঝছেন? এগুলা কোনো কিছুই না। জীবনের ঊর্ধ্বে আসলে কোনো কিছুই না। তো সাজিদ ভাই মানে উনার এমন অবস্থা, উনি ফার্স্ট এ চুলগুলা ফেলতে চায় নাই। এট দ্য এন্ড উনি বাধ্য হয়ে যখন দেখছে যে চুলগুলা পড়েই যাচ্ছে, তখন হচ্ছে উনি আ মানে চুলগুলা ফেলে দেওয়ার ডিসিশন নেয়। তো এর আগেই উনি এই ভিডিওটা করে ফেসবুকে দিয়েছিল, সেটা আপনাদেরকে বলি। দেখেন, কেমোথেরাপির বেসিক যে ট্রিটমেন্ট সেটা হচ্ছে আপনার এক্সট্রা অথবা বডিতে অবাঞ্ছিত কোনো কিছু যদি হয়ে থাকে সেগুলাকে আপনার স্টপ করে। তো ক্যান্সার সেল যেটা সেটাও বডিতে আপনার একটা এক্সট্রা সেল যেটা জেনারেট হয়ে যায়, যেটা বডির জন্য খারাপ। তো ওই এন্ড থেকেই কেমোথেরাপি আপনার স্পেসিফিক্যালি কোথাও টার্গেট করতে পারে না। কেমোথেরাপি যেটা করে সেটা হচ্ছে আপনার বডিতে টোটালি এবং ওভারঅল যে অবাঞ্ছিত জিনিসগুলো গ্রোথ হতে থাকে সেগুলোকে স্টপ করে। তো সেটারই পরিপ্রেক্ষিতে শরীরের যে অবাঞ্ছিত চুল, মাথার চুল এগুলা গ্রোথ বন্ধ হয়ে যায়। চুলের আহ চুল অনেক উইক হয়ে যায় যার ফলে চুল পড়ে যায়। তবে এটা যে পার্মানেন্টলি একবারে কখনোই উঠবে না আর এমন কিন্তু না। এই চুলটা আবারও ব্যাক করবে, তবে সময় লাগবে। আপনি আপনার ক্যান্সার থেকে যদি সুস্থভাবে ফিরে আসতে পারেন, আল্লাহ যদি আপনাকে হায়াত দান করে, তারপর হচ্ছে আপনার সুস্থ হয়ে যাওয়ার ২ থেকে ৩ সপ্তাহ পর আপনার এই চুলগুলা কিন্তু আবার গ্রোথ শুরু হয়। সুস্থভাবে আস্তে ধীরে আবারও চুল পায়। তো আসলে চুল নিয়ে এত বেশি ভাবার কিছু নাই। জীবনে চুলই সবকিছু না। আর সাজিদ ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। এটা আমি উনাকে চিনি না পার্সোনালি। উনাকে ফার্স্ট টাইম আমি ফেসবুকে দেখেছি। তো সেখান থেকে আমার মনে হলো যে আসলে আমরা চুল নিয়ে এত কিছু ভাবতেছি। সেই ব্যক্তিটা তার নিজের চুল নিজের হাতেই লাস্টে সেলুনে যেয়ে ট্রিম করে ফেলে দিচ্ছে। কারণ তার চুলগুলো এখন ধরলেই হাতে মুঠ চলে আসে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।